ইদানিং আমার কমেন্ট বক্সে সবচেয়ে যে প্রশ্নটি বেশি পেয়েছি আর সেটি হচ্ছে তুফান সিনেমা ওটিটিতে কবে আসছে। অবশেষে রায়হান রাফির পক্ষ থেকে বা সাকিব খানের পক্ষ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে খুব শীঘ্রই তুফান সিনেমা ওটিটিতে মুক্তি পাচ্ছে। তো এক্ষেত্রে তুফান সিনেমা মানে এটি একটি বিশ্ব রেকর্ডই বলা যায় যে দুটি প্ল্যাটফর্মে হচ্ছে তুফান সিনেমা মুক্তি পাবে। একটা হচ্ছে চরকিতে মুক্তি পাবে, আরেকটা হচ্ছে হইচইতে মুক্তি পাবে। তো এমন শুনছি যে দুটি প্ল্যাটফর্মে একই দিনে মুক্তি পাবে তুফান। और क्या चाहिए? एक गाना सुनाइए ना। তো তাহলে বুঝতেই পারছেন যে যে যার খুশি মতো তুফান সিনেমা আপনি চরকিতেও দেখতে পারেন, হইচইতেও দেখতে পারেন, মানে যার যা খুশি। এর মধ্যে আরেকটা ব্যাপার আপনাদের জানিয়ে দিই যে তুফান সিনেমা কিন্তু এ পর্যন্ত যদিও হচ্ছে রায়হান রাফি কিংবা সাকিব খান বা হচ্ছে প্রযোজকদের তরফ থেকে কোনো হচ্ছে গ্রস কালেকশন কত আসছে তুফানের এটা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি, কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যে তুফান সিনেমা এ পর্যন্ত প্রায় হচ্ছে 56 কোটি টাকার গ্রস কালেকশন করেছে। তো এদিক দিয়ে বাংলাদেশের বলাই যায় যে তুফান সিনেমা ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। এর আগে কিন্তু সাকিব খানেরই সিনেমা প্রিয়তমা প্রায় 44 কোটি টাকার বিজনেস করেছিল। তো এক্ষেত্রে প্রিয়তমা সিনেমাকে ছাড়িয়ে গেল সাকিব খানের তুফান। তো এখন দেখা যাক, রেকর্ড কিন্তু করাই হয় রেকর্ড ভাঙার জন্য। এখন সাকিব খানের তুফানের রেকর্ড কে ভাঙবে তো সেটা আমরা অপেক্ষা আরও কিছুদিন করতে হবে, কেননা হচ্ছে সাকিব খানেরই এই বছর আরও একটি সিনেমা আসবে দরদ। যদিও অনন্যা মামুন এখন পর্যন্ত দরদের কোনো আপডেট দিচ্ছেন না। আরেকটি ব্যাপার জানিয়ে দিই যে এই বছর কিন্তু আরও একটি ভালো সিনেমা মুক্তি পাওয়ার আশা করছে দর্শক, আর সেটা হচ্ছে সিয়াম আহমেদের জঙ্গলি। তো জঙ্গলি সিনেমা কিন্তু বাংলাদেশের বক্স অফিসে যদি টিজার বা ট্রেলার বা হচ্ছে সিনেমার গল্প ঠিক থাকে, মানুষ যেভাবে জঙ্গলি সিনেমাকে হাইপে তুলছে, তো সেটা কিন্তু সিয়াম আহমেদের জন্য একটি পজিটিভ পয়েন্ট। তো এখন জঙ্গলি সিনেমার সিয়াম আহমেদের উচিত যে সিনেমাকে ঠিক মতো প্রেজেন্ট করা, কারণ জঙ্গলি সিনেমার হাইপ কিন্তু কম নয়, ভালোই আছে। কেননা দরদের পর যদি বাংলাদেশে অন্য কোনো সিনেমার হাইপ থাকে সেটাই কিন্তু হচ্ছে জঙ্গলি। তো জঙ্গলি সিনেমাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যাতে হচ্ছে তুফানের রেকর্ড না ভাঙুক, যাতে কাছাকাছি যেতে পারে। কলকাতা ইন্ডাস্ট্রিও কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। যেমন কলকাতা ইন্ডাস্ট্রিতে খাদান নামে একটি ভালো সিনেমা আসছে, সেখানে দেবকে কিন্তু নতুনভাবে দেখা গেছে। যদিও অনেকে বলছেন যে দেবকে পুষ্পা কিংবা হচ্ছে সালার কিংবা কেজিএফ এর মতো লুক দেওয়া হয়েছে, মানে হোয়াট এভার, যাই হোক বাংলা সিনেমা নিয়ে এই যে আলোচনা সেটাই তো অনেক বছর হচ্ছিল না। তো এখন খাদান সিনেমা বা তুফান সিনেমা, এই যে দুই বাংলায় দুটো সিনেমা পরপর হিট হয়ে যাচ্ছে বা যাবে, যারা ডিরেক্টর এখনও বাংলা সিনেমা নিয়ে আশা দেখছেন তাদেরও কিন্তু একটা ধন্যবাদ দিতেই হয়। যাই হোক, আজকের মূল বক্তব্য ছিল যে তুফান সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে চরকি কিংবা হইচইতে হয়তো বা আমরা খুব শীঘ্রই এটা দেখতে পাবো। তো কবে মুক্তি পাবে সেই ডেটটা এখনও ক্লিয়ার হয়নি, হয়তো বা আমরা সেপ্টেম্বর মাসেই দেখতে পারবো। বিশ্বের আর কোথাও কিন্তু তুফান সিনেমা মুক্তি দেওয়ার কথা নেই। আপনারা জানেন যে মালয়েশিয়ায় রিসেন্ট তুফান চলছে এবং মালয়েশিয়ায় কিন্তু তুফানের কালেকশন খুব ভালো আসছে এবং অনেকগুলো শো কিন্তু হাউসফুল গেছে। তা দেখা যাক যে ওটিটি প্ল্যাটফর্মে আসলে তুফান সিনেমা কত ঘন্টা ওয়াচ টাইম হয়। তো আমরা দর্শক হিসেবে মুখে আছি যে কবে তুফান সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।